ভারত বাংলাদেশ মৌলবাদের কবলে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে দুটি দেশের মধ্যে। নৃশংস মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। সভার সভাপতিত্ব করলেন দেশ বাঁচাও গণমঞ্চের প্রধান পূর্ণেন্দু বসু। তাদের কথায় বাংলাদেশে জামাত এবং ভারতবর্ষে বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। দেশ বাঁচাও গণমঞ্চের বাংলার জনগণের কাছে অনুরোধ, তারা যেন বিজেপির ফাঁদে পা না দেয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। আবারও জানাই, ভারত বাংলাদেশ মৌলবাদের কবলে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে দুই দেশের মধ্যে। নৃশংস মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। সময় বিশেষ করে ডবল ইঞ্জিন গভর্নমেন্ট যেখানে যেখানে আছে, বিজেপির গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সর্বত্র ব্যাপকভাবে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি প্রাণেও মেরে দেওয়া হচ্ছে। এটাতে আবার বলছি, স্বাধীন দেশে স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেছে, নিন্দার ভাষা নেই। এই ডিভাইসিভ পলিটিক্স যেভাবে মোদিবাবুরা নিয়ে এসেছেন, আর বাংলায় জিততে পারছেন না বলে যেভাবে বাঙালিকে আক্রমণের একটা লক্ষ্যবস্তু করে তুলেছেন, এর দাম মোদিবাবুদেরকে দিতে হবে। বাংলা এবং বাঙালি কোনো দিন এই অন্যায় ক্ষমা করবে না। মৌলবাদের একটাই চরিত্র, তারা সবসময় হচ্ছে সংখ্যালঘুদের উপরে সংখ্যাগুরুর যে মত, এটাকে চাপিয়ে দেয়। এবং সেটা শুধু চাপিয়ে দেয় না, যেখানে তারা পারে না সহজে, সেখানে তারা এই মৌলবাদী সন্ত্রাস চালায়। আজকে বাংলাদেশে যা ঘটছে, আমাদের এখানে যা ঘটছে, সবটাই হচ্ছে মৌলবাদী সন্ত্রাস। আমরা এর ঘোরতর বিরোধী। দেশে আরএসএস, বিজেপি এবং এই নানা রকম হিন্দু নামক সংস্থাগুলি, এরা সবসময়ই হচ্ছে কী করে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগাবে, এটাই হচ্ছে এদের কাছে প্রধান বিষয়। বাংলাদেশ এদের কাছে এখন একটা অজুহাত তৈরি করে দিয়েছে, যার ফলে এরা এই ২৬-এর নির্বাচনটাকে এরা একদম পাখির চোখ করে বাংলাদেশের ঘটনাটাকে ব্যবহার করছে। দুটো মোটামুটি একই ব্যাপার। হিংসা এবং প্ররোচনা, এই দুটো হচ্ছে এদের অস্ত্র, এবং মিথ্যা প্রচার। হ্যাঁ, বাংলাদেশের ঘটনাতে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেটাকে ওরা পলিটিক্যাল ক্যাপিটাল হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে ব্যবহার করার চেষ্টা করছে। কারণ আর তো ওদের কিছু বলার মতো কিছু নেই। সুতরাং হিন্দু মুসলমান হচ্ছে ওদের একমাত্র ট্রাম্প কার্ড। এছাড়া ওদের আর কোনো বলার মতো কিছু নেই, ইতিবাচক কিছু নেই, পজিটিভ কিছু নেই। এইগুলো হচ্ছে ওদের অস্ত্র। এই বিজেপি, আরএসএস, বাংলাদেশের জামাতিরা, রাজাকার, আলবদর, ওয়াহাবি, এই উগ্রপন্থী ইসলামীরা যে কাজটা করছে, এখানে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এবিভিপি, রণবীর সেনা, হাজার ওদের হনুমান বাহিনী, তাই একই কাজ করে যাচ্ছে। রাজনীতিটা একই।